আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল হক। বর্তমানে কর্মরত আছি আইটি সলিউশন ইনস্টিটিউটের একজন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। আইটি সলিউশন ইনস্টিটিউটের পক্ষ থেকে এই ইউটিউব চ্যানেলে আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর একটি ফুল কোর্স রিলিজ করতে যাচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এইচটিএমএল এর ফার্স্ট ক্লাস করব। তো চলুন স্ক্রিনে দেখি। আমরা যেহেতু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করব, তো সেক্ষেত্রে আমাদেরকে জেনে নিতে হবে ওয়েব ডিজাইন কি এবং ডেভেলপমেন্ট কি। তো আমরা একটু এক্সাম্পল হিসেবে চলে যাব, ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারি, যেমন আমরা উইকিপিডিয়া আছে, উইকিপিডিয়াতে আমরা চলে যাচ্ছি। তারপর আরও অনেক ওয়েবসাইট আছে, যেমন লেখাপড়া বিডি.কম আছে, বিডি.কম। এখানে যদি আমরা যাই, লেখাপড়া বিডি.কম, হ্যাঁ, এরকম অনেক ওয়েবসাইট আছে। যেমন ওকে, তো এই যে আমরা এগুলো কিন্তু একটা ওয়েবসাইট। তো অনলাইনে আমরা যেমন ব্রাউজার ওপেন করার পরে যা কিছুই সার্চ দিই না কেন, প্রত্যেকটাই কিন্তু একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইট কিভাবে, তো এই ওয়েবসাইটগুলো ওপেন করার পরে আমরা কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে বিভিন্ন আমরা তথ্য নিয়ে থাকি। তো এই ওয়েবসাইটগুলো তৈরি করার জন্য আমাদের কি লাগবে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এই দুইটা বিষয় আমাদের জানতে হবে। তো আমরা প্রথমে জেনে নিব ডিজাইন পার্ট কোনটা, তারপর আমরা জানবো ডেভেলপমেন্ট পার্ট কোনটা। তো যে কোনো ওয়েবসাইটের একজন ইউজার ওয়েবসাইটে ভিজিট করার পরে যে চিত্রটা দেখতে পাই, যেমন আমরা এই ওয়েবসাইটে ভিজিট করার পরে কিন্তু আমরা তাদের ইনফরমেশনগুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি। এখানে তাদের ডিটেলস, তারপরে যে কোনো তথ্য তারা দিয়ে থাকে, সেই তথ্যগুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি। দেখেন যে এখানে দেখা যাচ্ছে তাদের একটা লোগো আছে, তারা একটা মেনু বার সুন্দর করে ডিজাইন করে রাখছে, তাদের এখানে পোস্টগুলো শো করতেছে, এখানে রিসেন্ট পোস্টগুলো শো করতেছে। তো এই যে একটা অর্গানাইজ করে রাখতেছে, আমরা ইউজার যারা এই ওয়েবসাইটে ভিজিট করতেছি তারা কিন্তু আমরা এইভাবে অর্গানাইজ করে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, সুন্দরভাবে তৈরি করা। তো এই যে আমরা যে ডিজাইন যেটা দেখতে পাচ্ছি সেটাকেই হচ্ছে বলা হয় ডিজাইন পার্ট। আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করার পরে যেটা আমরা দেখতে পাবো প্রথমত, সেটাই হচ্ছে ডিজাইন পার্ট। যদি আমরা উইকিপিডিয়াতে যাই, দেখেন যে এখানে উইকিপিডিয়াতে তারা তাদের অর্গানাইজ করে রাখছে তাদের জিনিসগুলো এবং কি বিভিন্ন কান্ট্রির নামগুলো। দেন আমরা এখানে কিন্তু সার্চ করে তাদের ডিটেলসগুলো চাইলে জানতে পারি। আমরা কোন বিষয়ে জানতে চাচ্ছি সেই তথ্য লিখে সার্চ করলে আমরা জানতে পারবো। তো যাই হোক, এই যে একটা ওয়েবসাইট সুন্দর করে অর্গানাইজ করা আছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিজাইন পার্ট। এরপর আমরা জেনে নেব ডেভেলপমেন্ট পার্ট কোনটা। ডেভেলপমেন্ট পার্ট হচ্ছে যে এই ওয়েবসাইটের পিছনে যে জিনিসগুলো আছে, যেমন এই ওয়েবসাইটের পিছনে যে কাজ করতেছে, যেমন চাইলেই সে এখানকার পোস্টটি দিয়ে, এই যে আমাদের যে পোস্টটি সে করছে সেই পোস্টটিকে ডিলিট করে ফেলতে পারবে, অথবা চাইলে সে এই পোস্টটাকে এডিট এবং মডিফাই করে ফেলতে পারবে, অথবা চাইলে সে এখানে নতুন কোনো পোস্ট অ্যাড করতে পারবে, অথবা সে এখানে চাইলে কোনো একটা মেনু যুক্ত করতে পারবে, যেটা একজন ইউজার হিসেবে এই ওয়েবসাইটের ব্যাকইন একজন ইউজার হিসেবে আমি সেটা দেখতে পাবো না। তো এই যে পরিবর্তন করতে পারবে, যে এই ওয়েবসাইটের ওনার, সেই শুধুমাত্র এই জিনিসগুলোকে চাইলে সে পরিবর্তন করতে পারবে, কারণ তার কাছে একটা ব্যাকএন্ড থাকে যেটার মাধ্যমে সে এই সবগুলো জিনিসের অ্যাক্সেস তার কাছে থাকে এবং সবগুলো জিনিসকে চাইলেই সে পরিবর্তন করতে পারবে। তো এটা ইউজাররা দেখতে পায় না, ইউজাররা শুধুমাত্র তার ডিজাইন পার্টটাই দেখতে পায়, যেটা ফ্রন্ট এন্ড পার্ট। আর ডেভেলপমেন্ট পার্টটা শুধুমাত্র এই ওয়েবসাইটের পিছনে যে ব্যাকএন্ড থাকে, সেটা যে এটার মালিক বা যে এটা ওনার, সেই কিন্তু শুধু এই অ্যাডমিন প্যানেলটা পায়, যেটাকে অ্যাডমিন প্যানেল আমরা বলি। এই অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস তাকে দেওয়া হয়। ওই অ্যাডমিন প্যানেল থেকে সে চাইলে এই সব কিছু পরিবর্তন করতে পারবে। তো সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো। সেটা আমরা আস্তে আস্তে ধারাবাহিক প্রসেসে জানবো যে ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা যেহেতু শুরু করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ডিজাইন পার্ট দিয়ে শুরু করব। ডিজাইন পার্ট শেষ হওয়ার পরে আমরা ডেভেলপমেন্ট পার্টটা শেষ করে দেখব। তো যাই হোক, ডিজাইন পার্ট আমরা আশা করি বুঝতে পারছি এবং ডেভেলপমেন্ট পার্ট আশা করি আমরা ডিজাইন পার্ট কোনটা এবং ডেভেলপমেন্ট পার্ট কোনটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আমরা প্রথমে ডিজাইন পার্ট নিয়ে কাজ করব। এই ডিজাইন পার্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে শুরু করতে হবে এইচটিএমএল দিয়ে কাজ করতে শুরু করতে হবে। তারপর আমরা ধারাবাহিক প্রসেসে আরো যে টপিকগুলো আছে, সিএসএস আছে, বুটস্ট্র্যাপ আছে, এই জিনিসগুলো জানবো। তো যেহেতু আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে কোড করতে হয়, তাই আমাদের একটা কোড এডিটরের প্রয়োজন পড়বে, যেটাতে আমরা কোড করব। যেমন আমরা কিন্তু আগে কাজ করতাম নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম ট্যাগস, এখন যেটা অ্যাটম, এরকম। তো নতুন আমাদের যেটা লেটেস্ট কোড এডিটর, সেটা নিয়ে আমরা কাজ করব। তো এই কোড করার জন্য আপনাকে অবশ্যই
একটা কোড এডিটর ডাউনলোড করে নিতে হবে। কোড এডিটরটি হচ্ছে সেটার নাম লিখে আপনি সার্চ করুন ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করলেই এটাকে পেয়ে যাবেন। ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করলে যে ভিজুয়াল স্টুডিও কোড, এখানে দেখবেন ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, এখানে আসবেন। এখানে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তারা উইন্ডোজে যারা উইন্ডোজ ইউজার তারা এটা ইউজ করবেন, যারা ম্যাক ইউজার তারা এটা ডাউনলোড দিবেন। তো যাই হোক উইন্ডোজ ইউজার যারা এই উইন্ডোজের জন্য এটা শুধু 10 এবং 11 সাপোর্ট করবে। তো উইন্ডোজ 10 এটাতে ক্লিক করলে এটা দেখবেন যে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। দেখেন যে অটোমেটিক কিন্তু এখানে এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট ইনস্টল প্রসেসটা দেখাই দিচ্ছি। এটাকে আমি এখান থেকে ক্লোজ করতেছি। ডাউনলোড হওয়ার পরে যে কোনো ওয়েবসাইট চলে আসে হচ্ছে দিস পিসি থেকে ডাউনলোডে গেলে এখানে দেখবেন আমার ডাউনলোড দেওয়া আছে। এই যে ডাউনলোড দেওয়ার পরে এরকম আপনি একটা ভিএস কোড ইউজার সেটআপ দেখতে পাবেন। এই আইকনের একটা এই আইকনটা আসবে আপনার। তো এখানে দেখতে পাবেন যে আপনার তো ডাউনলোড হওয়ার পরে আপনার এখানে দেখতে পাবেন চলে আসছে এরকম আইকন আসবে। তো এটা হচ্ছে ভিএস কোডের কোড এডিটর। এটাকে ডাবল ক্লিক করে আপনারা ইনস্টল করবেন। তো ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এটাকে ইনস্টল দেওয়ার জন্য এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেন এখান থেকে নেক্সট দেওয়ার পরে আপনারা যখন নতুন ইনস্টল করবেন তখন এখানে দেখা যাবে যে আপনাদের দুইটা টিক চিহ্ন দেওয়া থাকতে পারে। আপনারা সবগুলো এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, সবগুলো দেওয়ার পরে আপনারা নেক্সট করে জাস্ট ইনস্টল করে ফেলবেন। এরপর আর কোনো কাজ নাই, কারণ হচ্ছে আমি আর নেক্সট করতেছি না, আমারটা ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করতেছি না। দেন আমি ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা যদি একটু আমাদের এই স্টার্ট মেনুতে যাই, এখানে দেখবো যে আমাদের ভিএস কোড এডিটরটা কিন্তু চলে আসছে। যে কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে এখানে কিন্তু থেকে যায়। এখানে ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা কিন্তু আসছে। দেন এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড।